দেখায় শিক্ষা নাচনে বিদ্যা, কথা কিন্তু আমরা সবাই জানি। খালি জানা করলে ভুল হবে নি, আমরা কিন্তু করিও তাই। হ্যাঁ, এই দেখায় শিক্ষা নাচনে বিদ্যা যদি আমরা কারো তা দেখে করি, কিছু মানুষ আছে সেটা কিন্তু চোখে মুখে কানে আঙুল দিয়ে বোঝাই দেয় যে আপনি ওরটা দেখে করছেন। এই ধরেন আমরা যারা কন্টেন্ট বানাই, আমরা কি সবসময় নিজের অভিজ্ঞতা দিয়ে কন্টেন্ট বানাই? আমরা বিভিন্ন ভিডিও দেখি, বিভিন্ন ভিডিওর কথা শুনি, কথা শোনার পর কথা বসানোর চেষ্টা করি, বিভিন্ন ভিডিও থেকে কিন্তু গানও নেই আমরা, যেগুলো ভালো লাগে। তবে সব সময় যে পরের জিনিস নেই তা না, নিজের থেকেও কিছু তৈরি করি আমরা। কথাগুলি ঠিক কইছে কি না একটু মন্তব্য করে যায়েন যারা ভিডিওটা দেখতেছেন আর কি। আমার এই বকবক করার কারণ কি জানেন? আমি দুইজন দিদিভাইয়ের ভিডিও দেখি, ওই দুইজন দিদিভাই এত সুন্দর ভিডিও করে। যাই হোক, দেবারতী চক্রবর্তী আর মলির ঘরে বাইরে। তো মলির ঘরে বাইরে ওই দেবারতী চক্রবর্তীর একটা ভিডিও দেখে, যাই হোক কিছু অংশ সে ওইভাবে তৈরি করছে। তো কয়েকজন কমেন্ট করছে, ওই আপনি দেবারতী চক্রবর্তীর দেখে এগুলি করছেন। অনেক মানুষ কমেন্ট করছে, অনেক, যে আপনি ওই দিদিভাইয়ের ভিডিও দেখে অনুকরণ করছেন। আরে বাবা, তোমাদের সমস্যা কি? করতেই পারে, সে তো আর সরাসরি ওইভাবে দেখায় নাই। তাহলে আমরা যে রান্নাবান্নাগুলি দেখি ওইভাবে করার চেষ্টা করি, করবো না? এরা কি কোনো কথা যে কারো তা দেখে আর শেখা যাবে না, করা যাবে না? তাহলে কিসের জন্য আমরা ভিডিও ছাড়ি? আমার ভিডিও দেখে যদি অন্য কেউ শিখে কিছু করে, সেটা তো ভালো লাগার বিষয়। এটা নিয়ে তো কোনো সমালোচনা করার দরকার নাই। তবে যার ভিডিও নিয়ে অনুকরণ করছে সে কিন্তু কিছু করার মতো মানুষ না আর কি। তার মন মানসিকতা অনেক ভালো। তার আমি সব ভিডিও দেখি, তো আমি তো মাঝে মাঝে কই, দিদিভাই তুমি ভিডিও ছাড়ো, তোমার দেখে আমরাও কিছু শিখি। খুশি হয় সে অনেক। যাক গিয়া, এবার নিজের কথা কই। ওই যে খেসারির শাক আর মটরের শাক আনছিল, ওই শাকের পাকুড়া করছিলাম আজকে এই প্রথম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে এই যে বইছি, মানে কম্বল লেপ এগুলি তো আর গায়ে দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, কম্বল গায়ে দেওয়া যায়, আমি অবশ্য কম্বল পছন্দ করি না, গায়ে দেওয়া ভালো লাগে না। যার জন্য আমি কাঁথা গায়ে দিই, সে কাঁথা তো শীত যাচ্ছে না, কি আর করা। পরনের কাপড় দিয়ে আমি এই যে কাঁথায় কভার দেব বসে গেছি। সাথে বৌদিও ছিল, দুইজন মিলে একটু মজায় মজায় সেলাইটা করলাম। সারাদিনের কাজকর্ম সারিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এই ছোটো দিনের বেলা, অবশ্য বেলা এখন একটু বড় হয়েছে, তো নিয়ে বইছি। এদিকে আপনার দাদাও তাড়া দিচ্ছিল যে একটু নাস্তা বানাও, নাস্তা বানাও। পরে বেগুনি করছি আর পালং পাতার কিন্তু পাকুড়া বানায় নিচ্ছি। এই প্রথম খাইলাম পালং পাতার পাকুড়া আর খেসারির শাকের হচ্ছে পাকুড়া, সেই সাথে মটর শাকেরও পাকুড়া। তো তিনটা নতুন জিনিস খাওয়া হলো। তো ভিডিওটা কিন্তু গত দিনের ছিল, মানে গতকালের ভিডিও ছিল, আজকের ভিডিও না। মেলা বকবক